আজকে আমি তোমাদেরকে একটা গল্প করি। আমি একটু আগে একজনের মুখে শুনলাম, ভালো লাগছিলো, এই জন্য তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করলো। গল্পটা হচ্ছে, এক ভদ্রলোক বলছে যে রাস্তা দিয়ে সে যাচ্ছিল, হঠাৎ করে তার চোখে কিছু পড়ে, তার চোখটা ভালো করে ডলার পরে দেখছে সে আর কিছু দেখতে পাচ্ছে না, তার ডান চোখ দিয়ে মানে প্রচণ্ড তার কষ্ট হচ্ছে আর পটপট পটপট করছে। তখন সে রাস্তায় একটা ভদ্রলোকে দেখে বলল, দাদা একটু দেখবেন আমার চোখে কী হয়েছে। তা সেই লোকটা খুব সযত্ন করে তার রুমালটা দিয়ে ভালো করে চোখে আস্তে 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 করে একটা ছোট্ট কণা এরকম বের করে দিল। তাই মানুষের কী বলো তো, যখন আমারও তো এই চোখটা দিয়ে পৃথিবীর সুন্দর সুন্দর জিনিস দেখি, তাই না? কিন্তু কারো যখন চোখের মধ্যে একটা কণা পড়ে যায়, তখন কিন্তু চোখটা কিন্তু আর সেই চোখকে দেখতে পারে না, তাই না? মানে নিজের চোখ আর নিজেকে দেখতে পারে না। আমরা তো চোখ দিয়ে আমরা প্রতিদিন ঘুম থেকে আমরা নিজেদের মুখটাও দেখি, যে আজকে কেমন লাগছে। প্রত্যেকটা মানুষই কিন্তু আয়না দিয়ে তার ফেসটা দেখে। তা সেই চোখটাই যদি আজকে নিজের চোখটাই যদি না দেখতে পারে, তাহলে মানুষ আমি আমার রূপটাই বা কী করে দেখব, তাই না? এই গল্পটা হচ্ছে, এক ভদ্রলোক নেতাজি সুভাষচন্দ্র বাবা একবার পুরীতে ঘুরতে গেছিলো। তা ঘুরতে গিয়ে ওখানে কটকে ছিল ওর অনেক বছর, অনেক দিন ধরে। তা দীর্ঘ 15 দিন ধরে উনি পুরীর সি বিচের ধারে ছিল। তা সি বিচে একদিন বসে আছে। তা উড়িষ্যারই প্রধান বিচারপতি, উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি ওনার কাছে গেছিলো, গিয়ে বলেছিল যে আমার কি কোনো কিছু গল্প ছলে ওনার সাথে দেখা করতে গিয়ে বলেছিল যে আমার তো সব আছে, আমার আছে বাড়ি আছে, গাড়ি আছে, অর্থ আছে, মান সম্মান আছে, সবই আছে, তা আমার কি কোনো মানুষের প্রয়োজন আছে? তখন নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা বলেছিল, তোমার যখন সব আছে, তা তোমার মানুষের প্রয়োজন থাকবে কি করে? কিন্তু যখন প্রয়োজন থাকবেটা কি করে? একদিন দেখবে তোমারই কিন্তু অন্যকে প্রয়োজন হবে। এই যে মানুষের অহংকার, যে আজকে অনেক মানুষের যাদের পয়সা আছে, দেখবে মাটিতে পা পড়ে না, কোনো মানুষকে শ্রদ্ধা করে না, ভালো চোখে দেখে না। এগুলো হচ্ছে অহংকার, বুঝেছো তো? গরিবদের হেয় করে, হ্যাঁ, নিজে চিন্তা করে আমি নিজে কী করে খাবো, নিজে কী করে ভালো থাকবো। এগুলো ঠিক ভালো জিনিস না। তা সেই ভদ্রলোকেরও কিন্তু প্রধান বিচারপতিও কিন্তু সে বলেছিল যে আমার তো সব আছে, তো আমার মানুষের কিসের প্রয়োজন আছে? তা বলছে তোমার যখন সবই আছে, তাহলে তোমার কি আর বলছে আমার কি ঠাকুরকে ডাকার দরকার আছে? বলে না, তোমার যখন সবই আছে তুমি তাহলে ঠাকুরকে ডাকার তোমার কী দরকার আছে? কিন্তু তার কিন্তু দরকার পড়েছিল, কেননা যখন তার চোখে কণাটা ঢোকে, সে কণাটা বের করার জন্য কিন্তু সে নিজে পারেনি, তার কিন্তু অন্য একজনের হেল্প নিতে হয়েছিল। তাই ঠাকুর কখন যে কী রূপে কোন মানুষের কাছে আসে সেটা কিন্তু কেউ বলতে পারে না, তাই না? তাই কোনোদিনও কোনো মানুষকে ছোট করতে নেই। আজকে আমি যেই জায়গাটা আছি সেটা মানে নিজে চেষ্টা করে প্রত্যেকটা মানুষই লড়াই করে, সে মানে চায় যে সে ভালোভাবে থাকবে, ভালোভাবে খাবে, ভালোভাবে পড়বে, সবাই সেই জায়গাটা চায়। তাই কোনো মানুষদেরকে না অহংকার করতে নেই, ছোটো নেই। সে বিচারপতি হয়েও কিন্তু সাধারণ একটা লোক তার চোখ থেকে কিন্তু কণাটা বের করে দিয়েছিল। তার মানে ওর ঈশ্বরের প্রয়োজন পড়েছিল, ঈশ্বরই তো ওই লোকটাকে পাঠিয়েছিল প্রধান বিচারপতির কাছে, যে তুই যা ওই চোখ থেকে কণাটা বের করে দে। তাই এই গল্পটা আমি একজনের মুখে শুনলাম, আমার কিন্তু খুব ভীষণ ভালো লেগেছে। তাই এরকম টুকরো টুকরো গল্প আছে, আমি নিশ্চয়ই তোমাদের করবো। তোমরা একটু কমেন্ট করে জানিও তোমার কেমন লাগলো বা গল্পটা। কী বলতো, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি কী করবো, তা তোমাদের সাথে একটু বক বক করে নিলাম। ভালো থেকো, বাই।